হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে কিন্তু আমার মুরগিকে আমি এই খাবারটা খেতে দেব। এখানে রয়েছে প্রায় 60% 70%-এর মতোই কমলি শাক সেদ্ধ করা, তারপরে দিয়েছি গমের ভুসি, ভুট্টার গুঁড়া, তারপরে অল্প পরিমাণ সয়াবিনের খোল দিতে পারেন, একদম অল্প, যেহেতু ডিমের মুরগি কিন্তু চর্বি আটকে যাবে। বাচ্চাদের দিলে সমস্যা নেই, আলাদা করেও দিতে পারেন আপনারা। তারপর দিয়েছি লেয়ার ওয়ান, যেহেতু ডিম পাড়া মুরগি, লেয়ার ওয়ান দিয়েছি কোয়েল পাখিটা গুঁড়ো থাকে, তার জন্য কোয়েল পাখিটা দিয়েছি। আর মুরগিরটা গমের দানাগুলো বাদ দিয়ে শুধু গুঁড়াটুকু অংশটুকু দিয়েছি, যাতে ডিম পাড়া গ্যাপ না পড়ে। আর আপনারা মাঝে মধ্যে চেষ্টা করবেন এরকম শাক পাতা সেদ্ধ দিতে, তাহলে আপনার মুরগিকে আলাদা করে ভিটামিন মিনারেল খাওয়াতে হবে না। তারপর মুরগির যদি শরীরে চর্বি থাকে তাও কেটে যাবে শাক পাতা খাওয়ালে। মুরগি একটা প্রাকৃতিক একটা গ্লো পাবে, মুরগির চেহারা সুন্দর হবে। আমি প্রায় সপ্তাহে 4-5 দিনের মতন লেয়ার ওয়ান খাওয়াই। অনেক দিন ধরে আমি সারাদিনই শুধু লেয়ার ওয়ানই খাওয়াইতাম, কিন্তু কালকে আমি অনেক দিন পর এখন শাক খেতে দিব। অনেক দিন ধরে দেওয়া হয় না, আগে দিতাম মাঝে মধ্যেই। শাক পাতা দিলে মুরগির স্বাস্থ্য অনেক ভালো থাকে, এগুলো যে ভালো জিনিস হয় না। এই যে দেওয়ার সাথে সাথে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। আমি আগে মাঝে মধ্যে দিতাম, সে থেকে ওদের অভ্যাস রয়েছে। ওখানে দিয়ে দিলাম, আর একটু দিব। আমি প্রায় ওদের মাপ করে দিলাম, যাতে বেশি নষ্ট না হয়। খাবার নষ্ট করা কিন্তু ঠিক না। আর এটা করলে খাবার খরচ তো কমবেই, তার মধ্যে আপনার মুরগিকে আলাদা ভিটামিন মিনারেল দিতে হবে না। আর ওই যে ওকে কিন্তু ওই যে আমরা মাপ করে এতক্ষণ দিয়ে দিব। ও কয়েকদিন ধরে খাবার একটু কম খাচ্ছে, ওর খাঁচার মোরগগুলো কেটে ফেলেছি, ওর ভাইগুলোকে কেটে ফেলেছি দেখে ওর মনে হয় একটু মন খারাপ, খাবার দাবার কম খায়। আমি আপাতত কম করে দিলাম, কিন্তু তাও এগুলো খাচ্ছে। এগুলো দিলে মুখের রুচিও বাড়বে অনেকটা। ওর একটা নাম দিতে চেয়েছিলাম, কিন্তু আমি ভেবে পাই না যে ওর নাম কি দেওয়া যায়। আমার তো এই যে বড় মুরগির নাম ছুটি পড়ি, তারপর এর নাম কুমার, তারপর ওটার নাম লালি, সাদাটার নাম কিরণমালা, এটার নাম ডায়মন্ড, আর এটারও নাম দেওয়া হয়নি। ওরা ভাই বোন, বয়স 4 মাসেরও কিছুদিন কম আছে, প্রায় 5 মাসেই বোঝা যাচ্ছে ডিমে চলে আসবে। 5 থেকে 6 মাসে, তার বেশি লাগবে না যদি ঠিক মতন খাবার টাবার খায়। ও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি বাকিগুলোকেও আস্তে আস্তে দিয়ে দিব। আর বাচ্চাগুলোকেও আজকে দেওয়ার চেষ্টা করব, তাহলে বাচ্চাগুলোর পা বাঁকা ঘাড় বাঁকা হবে না, ভিটামিন পাবে ফ্রিতে, খরচ ছাড়া ভিটামিন। আমি একটু বাচ্চাদেরগুলো চটকে দিচ্ছি, যাতে বাচ্চারা সহজেই ঘাসগুলোকে মুখে নিয়ে খেতে পারে, শাক পাতাগুলোকে। বাচ্চারাও কিন্তু খাওয়া শুরু করে দিচ্ছে, মা দেখিয়ে দেখিয়ে দিচ্ছে, আর বাচ্চাগুলো খাচ্ছে। আমি ওদের আজকে স্টার্টার ফিড দিছিলাম অল্প পরিমাণে, যেন খাবারটা খেতে পারে ঠিক মতো। এই যে বড় বাচ্চাটা প্রথমে খাওয়া শুরু করলো, এখন আস্তে আস্তে সবগুলোই খাবে। ওরাও খাচ্ছে, উপরে তো একদম খায়ে ঝগড়া চলছে, আর ওরাও একদম অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য। আস্তে আস্তে দিয়ে দিব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে 5 মিনিট পরে দেখাচ্ছি যে সবগুলো কিন্তু গিলা একদম ফুলে আছে, সবগুলো খাবার খাচ্ছে। এই যে বাচ্চাগুলোও কিন্তু অনেক সুন্দরভাবে খাচ্ছে। বাচ্চাদেরও চেষ্টা করবো সপ্তাহে 2-4 দিন দিতে। ওই ভুসি দিয়ে ফ্যান দিয়ে মেখে দেওয়ার চেয়ে শাক পাতা দিলে ভালো হয় বেশি, এটা পেলে ওরা ভালো ভিটামিন পায়। আর কিরণমালা কিন্তু অনেক ডিম পারলো, 3-4টা পাড়া হয়ে গেছে, আজকেও পারবে একটু পরেই। আর ওদের একটু চর্বি হয়েছিল হালকা পরিমাণে, ওজন প্রায় কমে এসেছে, কিছুদিনের মধ্যে আবার ডিমে চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক বড় ভিডিও বানিয়ে ফেলেছি, এখন খাবার জলটাও দিয়ে দিব, খাবার দেওয়া হয়ে গেছে।